এই রান্না ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল। তেল গরম হলে এখন দিয়ে দিব ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা। আদা, রসুন ভালোভাবে তেলের সাথে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। এইবার সবকিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া মসলার সাথে ভালোভাবে ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মসলাটা কষিয়ে নিব। তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। দিয়ে দিব ১ চা চামচ চিনি। চিনি মসলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগি। চিলি চিকেন রান্নায় আমি ঝালের পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। এইবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার মুরগি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি মুরগি কিছুক্ষণ রান্না করে নেব। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পরিমাণ নরমাল পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিব টমেটো, দিয়ে দিব ক্যাপসিকাম। আমি সবকিছু কিউব করে কেটে নিয়েছি। আমি খুব সাধারণভাবে রান্না করি। আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার রান্নাগুলো ভালো লাগে লাইক, শেয়ার, ফলো দিয়ে সবাই আমার পাশে থাকবেন।